সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হয়েছিল যে আন্দোলন, সরকারি দমনপীড়নে তার রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় শিক্ষার্থীসহ হাজারো জনতা। ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে ছড়িয়ে পড়ে সংঘাত। পরদিন ৫ আগস্ট ছিল সোমবার। থমথমে ঢাকার প্রবেশ মুখে হাজির লাখো জনতা। তবে দুপুরের পর সব বাধা পেরিয়ে রাজধানীতে নামে জনস্রোত। আসে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর খবর। তখন ছাত্র জনতার সে ঢল ছুটে গণভবনের দিকে। সেদিনের অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন রোজেল আহমেদ। সব জেলা থেকে সবাইকে ঢাকায় আসার জন্য আহ্বান করা হয়েছিল, সেই জন্য আমি ঢাকায় আসি এবং সেই জার্নিটা আমার সবচেয়ে লংয়েস্ট জার্নি ছিল। ঢাকা টু ময়মনসিংহ টু ঢাকা বলতে গেলে 8 ঘন্টা আমার সময় লেগেছিল। পরের দিন সকালবেলা উত্তরা বিএনএস সেন্টার থেকে আন্দোলন শুরু করি, সেখান থেকে হাঁটা শুরু করি। লং মার্চে সবাই হাঁটছিল। হেঁটে হেঁটে যখন মহাখালী পর্যন্ত আসি, সেই জায়গাটায় আসার পর আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি যে সেনাপ্রধান তিনি প্রেস ব্রিফিং করছেন এবং তিনি জানালেন যে শেখ হাসিনা তিনি পদত্যাগ করে পালিয়ে গেছেন। তো সেই সময়টায় সবাই একেবারে এত আনন্দে বিহবল অবস্থা, সবাই দৌড় শুরু করলো এবং আমরা চিন্তা করলাম যে আমাদের গণভবনে যেতে হবে। গণভবনে ঢোকাটা দ্যাট ওয়াজ এ চ্যালেঞ্জিং ওয়ান বলতেই হচ্ছে, কারণ লাখো জনতার ঢেউ ছিল এই জায়গায় এবং মানুষ দেয়াল ভেঙে ঢুকছে, কেউ আপনার গেট দিয়ে ঢুকছে, কেউ দড়ি দিয়ে ওয়াল টপকে ঢুকছে। ভেতরে ঢুকে যেটা দেখলাম, প্রচুর মানুষের ভিড়, মানুষ যে যা পারছে সেগুলো নিচ্ছে। আমাদের একটাই লক্ষ্য ছিল যে শেখ হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং তাকে সরকার থেকে নামাতে হবে। সমন্বয়ক ফারহান হাসান বর্ণ বলছিলেন, রংপুরে আবু সাইদ হত্যার পর পণ করেছিলেন শেখ হাসিনার পতনের আগে ঘরে ফিরবেন না তারা। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনে আমি সরাসরি সম্পৃক্ত ছিলাম, এখানকার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলাম এবং সেই জায়গা থেকেই মূলত জুলাই গণঅভ্যুত্থানে আমার অংশগ্রহণ করা। খুনি বাহিনী অত্যাচার, নির্যাতন এবং তাদেরকে দমন পীড়নের মাধ্যমে যৌক্তিক আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছিল। সেই মুহূর্তেই আমরা অনুভব করতেছিলাম যে এই মুহূর্তে আমাদের কিছু করা উচিত। 15 তারিখ রাত্রে একটা টিম গঠন করি এবং 16 তারিখ সকালবেলা আমরা ক্যাম্পাসে আন্দোলন শুরু করি। এটা ছিল আমাদের একদম বিনা স্বার্থে এবং আমাদের রক্তের জায়গা থেকে, যে আমাদের ভাইদের উপর, বন্ধুর উপর আক্রমণ করা হচ্ছে। এই জায়গা থেকে আমরা আন্দোলনে আসছি। বিশেষ করে আমরা যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলাম, আমাদের অনেক বন্ধুরা, আমরা নিজেরা, আমরা তখনও দৃঢ় প্রতিজ্ঞ যে এই সরকারের পতন ঘটে আমরা ঘরে ফিরবো না। এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য, যে আমি চিৎকার করে কান্না করতেছিলাম। এখনই তো অনেক কিছু বলতে পারছি না, বিকজ আমি এখনো ট্রমাটাইজ যে সেরকম পরিস্থিতির ভিতরে আমরা কিভাবে তখন গেছি বা কিভাবে আমরা আন্দোলনটাকে এক দফায় নিয়ে আসছি। সেদিন শুধু একা নন, দূর দূরান্ত থেকে পরিবারের সদস্যদের নিয়েও সেখানে আসেন অনেকে। আমার চোখের সামনে আমি যাত্রাবাড়ির ম্যাসিভ কিলিং দেখেছি, আমার সামনে রক্তাক্ত হতে দেখেছি। আমি চারপাশে লোকজন অপেক্ষায় ছিল ঢাকায় ঢুকবার। 12:30টার পর থেকে তো কিছু খবর আসা শুরু হলো যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন সেনাপ্রধান, এবং আমরা মোটামুটি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম যে আমি ফুল ফ্যামিলি সহ, আমার ওয়াইফ সহ, বাচ্চাদেরকে সহ আমরা এই সেলিব্রেশনে অংশগ্রহণ করব। যখন খবরটা এলো যে হাসিনা শেষ পর্যন্ত পালালো, আমি ওই মুহূর্তের যে আবেগটাকে সেটা আসলেই ধরে রাখতে পারি নাই। ফটোটা আমাদেরকে একদম বিজয় সরণির কাছাকাছি একটা জায়গা পর্যন্ত নিয়ে আসলো এবং তারপর আর আসা যাচ্ছিল না। সবচেয়ে বেশি নিরাপত্তার চাদরে যাকে এখানে রাখা হতো, সেই জায়গাটায় মানুষ ঢুকে যাচ্ছে, সাধারণ মানুষ, এবং আমি এবং আমার ওয়াইফ আমরা এটা ফিল করছিলাম এবং নিজেদের মধ্যে যে কথাগুলো বলছিলাম যে আমরা যেন পরবর্তীতে কেউই যেই আমরা শাসন ব্যবস্থায় আসি না কেন, ইতিহাস থেকে যেন আমরা শিক্ষা নেই। গণভবনের পর জাতীয় সংসদ ভবনেও সেদিন নামে জনস্রোত। ভাঙচুর করা হয় বঙ্গবন্ধুর ভাস্কর্য। বছরখানেক আগেও এখানে থাকতেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটি। ছাত্র জনতারা বলছেন, দাম্ভিকতা পতনের সাক্ষ্য হয়ে থাকবে এই বাড়ি। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।